হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমার তো পুজো মানে পুজোতে আমাদের দত্তপুকুরে বুড়িমা তো সব থেকে জাগ্রত ঠাকুর, তো সেখানে আমরা প্রতিবারই যাই। মা যখন সুস্থ ছিল অষ্টমীর পুজো দেয়া, অষ্টমীর অঞ্জলি দেয়া সবই ছিল বুড়িমার দালানে। ভোরবেলা উঠে রেডি হয়ে সাজুগুজু করে আমিও মায়ের সাথে চলে যেতাম বুড়িমার দালানে। এবারে যেহেতু মায়ের 2023 সালে অপারেশন হয়, 23 সাল থেকে মা অসুস্থ হয়ে যায়, তো তখন থেকে না অষ্টমীতে এত ভিড় হয়, তার জন্য আর অষ্টমীতে যাওয়া হয়ে ওঠে না। সেই কারণে পঞ্চমী বা ষষ্ঠী বা সপ্তমী এরকম সময়তে আমরা যাই। ষষ্ঠীর দিকে মোটামুটি যাই, 23 সালেও নিয়ে গেছিলাম। তোমরা যদি সেই সময়ের ভিডিও বা ছবি দেখতে চাও কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই সময়টা গেলে কি হয়, একটু ফাঁকা থাকে ষষ্ঠীতে বিকালে, আর এমনি তো পুজো শুরুই হয়, প্লাস ষষ্ঠীতে সন্ধ্যের দিকে একটা ষষ্ঠী পুজো যেটা হয় সেটা হয়। তো আমি গেছিলাম যে ওইখানেই পুজোটা দেব, সেই কারণে গেছিলাম। আর ওখানে গিয়ে মাকে সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি যখন হয় ওই সময়তে একটু ধূপ ধুনো, একটু ধূপকাঠি জ্বালিয়ে, একটু মোমবাতি জ্বালিয়ে মাকে বলে আসি, কারণ তারপরে ভিড়ের মধ্যে যেহেতু আর পুজো দেওয়া হয়ে ওঠে না, সে কারণেই। তো এইবারও মা তো যেতে চাচ্ছিল না, মায়ের আসলে শরীর পারমিট করছিল না, তাও মাকে বললাম চলো, দুর্গাপুজো বছরে একবারই আসে, মায়ের কাছ থেকে ঘুরে আসো। আর আমাদের বড় মা খুবই জাগ্রত, বড় মাকে জানিয়ে আসো, দুর্গা ঠাকুর এখানে যে রয়েছে সে ঠাকুর খুবই জাগ্রত, তো সেখানে তুমি জানিয়ে আসো, নিশ্চয়ই ঠাকুর তোমাকে ভালো করে দেবে। তাই জন্য মাকে নিয়ে গেছিলাম। আর নতুন শাড়ি একটা ছিল, তো মাকে বললাম পুজোর সময় যখন বেরোচ্ছ নতুন শাড়িটা পরিয়ে নিয়ে গেছিলাম। বাট মা আমি হাতে ওই ঘন্টাদের টাইম নিয়ে গেছিলাম, আধ ঘন্টা যেতে আধ ঘন্টা আসতে, ঠিক আধ ঘন্টা মতোই ছিলাম, কারণ মার প্রচন্ড কষ্ট হয়ে গেছিল এত লোকজন দেখে। আর এইবার যেন প্রচুর ভিড় দেখলাম, অন্যবার এতটা ভিড় আমি দেখি না। এবার ষষ্ঠীতে রাস্তাঘাটে টোটোতে যদি যাচ্ছি তো এগোনো যাচ্ছে না, এতটাই ভিড়। তো যাই হোক, প্রচন্ড ভিড়ের মধ্যে তাড়াতাড়ি করে, আর মার এই আগুনের ধূপ টুপ গুলো এগুলো না মা নিতে পারে না কেমো দেওয়ার পর থেকে, তো সেইগুলোর জন্য আর খুব তাড়াতাড়ি করেই জাস্ট ওই মোমবাতিগুলো দেখিয়ে টেকিয়ে তারপরে আমরা একটু, মাকে তো বসাতে হয়েছিল, বসিয়ে সেই হাত পাখা আমাকে ক্যারি করতেই হয় মাকে নিয়ে বেরোলে। তো সেখানে হাত পাখা দিয়ে মাকে হাওয়া করে জল খাইয়ে একটু ধাতস্থ হলো, তারপরে আবার টোটো করেই বাড়িতে ফিরেছি। আমার এই হচ্ছে ষষ্ঠীর দিনে ঠাকুর দেখা। আর মাকে বের করেছিলাম হচ্ছে চতুর্থীর দিন, তোমরা নিশ্চয়ই ছবি দেখেছো। তাও চতুর্থীর দিন মাকে বের করা হচ্ছে, চশমাটা ভেঙে গেছিল, চশমাটা বানাবো বলে। তো ওই চশমার দোকানের সামনেই আমাদের পাড়ার যে সংঘমিত্র ক্লাবের পুজো, তো ওখানে ছিল। আর তারপরে এই আমার পুজো।